নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। আর এখন আমার আগের থেকে অনেকটাই শরীরটা ভালো আছে, সুস্থ আছে। আর আমার বোন আমাকে যেতে দেয়নি। কালকেও সোমবার, আজকে হচ্ছে মঙ্গলবার। আমি এখন এসেছি, কটা যেন বাজে, এখন বাজে 12টা 5। 12টা 5 পুরো পাক্কা 1টা বাজে বন্ধুরা, 1টা বাজে। আমি এখন তোমাদের কাছে এসেছি। সকাল থেকে সমস্ত রান্না বান্না সব হয়ে গেছে, বোন আমি দুজনেই মিলেমিশে করলাম। আর আমার এমনিতে মোটামুটি 12টা 12:30টার মধ্যে রান্না হয়ে গেছে। এমনি সব মাজা ধোয়া সব কিছু করতে 1টা বেজে গেল। তা বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা আজকে স্টার্ট করলাম। তা দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। কি রান্না করলাম চলো তোমাদের দেখাই। এদের না চালতা গাছ আছে, এই যে চালটা একটা পড়েছে, ওর ছেলে নিয়ে আসলো। আর বন্ধুরা, আমার বোনেদের বাড়িতে মানে ওর জায়ের ঘরে কাজ হচ্ছে টাইলসের, ওই জন্য এই আওয়াজটা আসছে। তোমরা স্কিপ করো না, স্কিপ না করে পুরোটা দেখো। তাহলে বন্ধুরা চলো আমি কি রান্না করলাম তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, কুমড়ো ভাজা, আর এখানে হচ্ছে কুমড়ো শাকের তরকারি, আলু বেগুন বড়ি দিয়ে তরকারি হয়েছে। আর এইটা হলো থোড় বটি, হচ্ছে থোড় আলু বড়ি দিয়ে হয়েছে এটা। আর এইটা হচ্ছে চালতা দিয়ে, এই যে চালতা দিয়ে ডাল, এই যে চালতা দিয়ে ডাল। আর এইটা সকালবেলার তরকারি হয়েছিল, আলুর তরকারি। ও সকালে যে রুটি হয়েছিল, এটা রুটি। আর এটা না বিউলির ডাল ভেজানো আছে বন্ধুরা, ওর বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, রস ভরা হবে। এই যে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে ভাত, আর ও এখানেও ভাত আছে। এ দুবেলা ভাত করে রাখে আমার বোন। আর এটা হচ্ছে মাংসের ঝোল হয়েছে। আর এটা হচ্ছে লইট্টা মাছের ঝাল। লইট্টা মাছের ঝাল বলতে ঝুড়া। এই হয়েছে আজকে দুপুরের মেনু। আর বন্ধুরা, এটা হচ্ছে আমার বোনের রান্নাঘর। আমার মতনই, তবে এর তাও মানে একটা খোপ মতো আছে, আমার সেটা নেই। তা হাফ প্যান্ট পরে আছিস তো কি আছে, আফসা হয়ে গেছে। আর এটা হলো আমার বোনের জায়ের মেয়ে। এটা খুব ভালো পড়াশোনায় ভালো, নাচে ভালো, আঁকা ভালো, সব দিক দিয়ে পরিপূর্ণ। আমি আবার পরে হচ্ছে গার্জেন মিটিং ছিল, যেতেই হয়। ওর বাবার সময় নেই, আমাকে যেতে হয়। কি মোড়, হ্যাঁ কলকাতায়, সে কি অবস্থা, মোড়ে মোড়ে আবার আমাকে যেতে হলো। এই রকম। পরের দিন আমার ওই সবরি থেকে গেলে আমরা সবাই খেতে বসে গেছি। আবার আমাদের পিন্টু আবার খালি গায়ে। এটা হচ্ছে আমাদের যন্তর নাম্বার 1। এর উপরে যন্তর কেউ নেই। পড়ার ফাঁকিবাজ, পড়াশোনা একদম করে না বন্ধুরা। সেই যে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা বাটলাম, বেটে এখন এই যে রস ভরা তৈরি হচ্ছে। আমি এই সন্ধে হবে, ঘর থেকে বেরিয়ে এদের বাড়ি থেকে চলে যাব আমি ঘরে। আমাকে বলে আগে বানিয়ে খাইয়ে দিয়ে তারপরে যাবি, ওই জন্য এই যে রস ভরা করবো, এই করছি আর কি, দেখো। আর এই যে এইখানে কতগুলো ভেজে তুলে নিয়েছি, এইগুলো না মনে হচ্ছে যেন ভিতরে একটু কাঁচা আছে, ওই জন্য আর একবার দেবো। এইগুলোকে আগে ভালো করে ভেজে নিই তারপরে। আর এই যে এইখানে গোলা আছে, এখানে দেখো বন্ধুরা, আমার বোনের মেয়ে নাচ শেখাচ্ছে। আর এইখানে এখনো
3-4 জন আসেনি, কারণ তাদের প্রচণ্ড পরিমাণে জ্বর, ওই জন্য। আর এদের শিবরাত্রির দিন এদের ফাংশান আছে, ওই জন্য সব প্র্যাকটিস, জোর কদমে প্র্যাকটিস চলছে। সপ্তাহে একদিন করে নাচ শেখায়, কিন্তু এখন যেহেতু ওদের ফাংশান আছে, ওই জন্য এখন সপ্তাহে 2 দিন 3 দিন করে ওদের শেখানো হচ্ছে। তাহলে চলো, এই যে দেখো বন্ধুরা, এই রকম করে ভাজতে হবে। এই যে একটু লাল লাল মতো। আর আমি এতে না ফুড কালার দিয়েছি, ফুড কালারের জন্য এই রকম মানে কালারটা এসছে। এই যে একদম অল্প আছে ভাজতে হবে, নালে ভিতরে কাঁচা থেকে যাবে। এই বড়াগুলো বন্ধুরা একদম হালকা মানে মিডিয়াম আছে, ভালো করে মানে ধীরে ধীরে এগুলোকে ভাজতে হবে, নালে ভিতরে কাঁচা থেকে যাবে। কাঁচা থাকলে জিনিসটা ভালো হয় না। আর এদিকে দেখো বন্ধুরা, আমার এই রস বড়াগুলো ভেজে রসে ভিজিয়ে দিয়েছিলাম, ভিজিয়ে আবার তুলে নিয়ে রেখে দিয়েছি। রান্নাঘরের দশা যাই হোক, আমার মতো তো নয়, আমি যা রান্নাঘরে ব্যবহার করি, আমার রান্নাঘরের থেকে তোর অনেকটাই ভালো। আসলে তুই একা করিস, একার মতো এখানে থাকিস, কোনো ব্যাপার নাই, আমার তো দুজনে করতে হয় আমাকে। আর বন্ধুরা, আমরা দু জায়গায় রান্না করি এইটুকুনি রান্নাঘরে, আর ওর রান্নাঘর আমাদের রান্নাঘরের থেকে একটু ছোট, কিন্তু ও একা করে বলে কোনো ব্যাপার না। আর এইটা দেখলে, এটা হচ্ছে ওর দেওর, ছোট দেওরটা না অ্যাবনর্মাল। তবে কি, ওকে যে যা বলে ও তাই সঙ্গে সঙ্গে সেই কাজটা করে দেয়, এমনি কাজ করতে পারে না। কিন্তু আর বন্ধুরা দেখো, আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি বাড়ি ফেরার পথে। হ্যাঁ, কে বকেছে ডোরাকে? সবাই বকেছে? ও তাই? হুনু বকে গেছে ডোরাকে? এ বাবা, ডোরা কি করেছিল? ডোরা মাছ ছিল। শোনো না, শোনো না, তুমি একটু কি ছড়াটা বলে দাও তো দেখি। বন্ধুরা, আমি এসছি অনেকক্ষণ, এসে আমি ঘর দুয়ার দেখে আমার মাথায় আর কাজ করে নেই। ঘর দুয়ার সব পরিষ্কার করলাম, ঘর ফিনাইল দিয়ে ভালো করে মুছলাম, মুছে টুছে তারপরে তরকারি বানিয়েছি। তরকারি রাত্রিবেলা রুটি দিয়ে ভাত দিয়ে খাওয়ার জন্য সিম আলু বেগুন দিয়ে একটা ঝোল করেছি। ঝোল করলাম, করে তারপরে এই যে এখন দেখো, এই যে সব বিছানার চাদর পাল্টিয়ে জামা কাপড় সব গুছিয়ে রেখে দিয়ে তা ভাঁজ করে রাখলাম। আর ওগুলো সব ধোয়ার আছে। আর খাটের নিচে তো এক গামলা রেখে গেছিলাম, তারপরে আরও বেশি হয়ে গেছে, কারণ ওই চাদর টাদর সব তুললাম, তুলে টুলে তারপরে আমি এই যে এখন এই সবে মাত্র আমি আসলাম তোমাদের কাছে। এখন এই যে দেখো বন্ধুরা, এই যে এখানে কম্বলটাকে এখানে ভাঁজ করে রেখে দিয়েছি, কারণ এই মোটা কম্বল তোমাদের দাদা গায়ে দেয় কী করে আমি জানি না বাবা, বাপরে বাবা। আমি এখানে ভাঁজ করে রেখে দিয়েছি, এটাকে কালকে ব্যবস্থা করব, করে রোদে দেবো, রোদে দিয়ে এটাকে আগে তুলবো, তারপর তার কথা। কারণ এইটার জন্য আমার বিছানা পুরো জড়ো হয়ে থাকে। আর এই যে এইখানে দাঁড়াও দেখাই, এখানে ভাত আছে, কোয়েল খাবে। আর এই যে এইখানে হচ্ছে শিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এটা একটা ঝোল করেছি। আর এইখানে এই যে আমার বোন পাঠিয়ে দিল, এখানে রসবড়া আছে, এই যে দেখো রসবড়া। আর এই যে এইখানে আছে ডিম সিদ্ধ, এইখানে আর হাত দিলাম না, এর মধ্যে ডিম সিদ্ধ আছে। আর আমাদের ডোরাকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমি একটুখানি বসবো, বসে আমি ভিডিওটা এডিট করব। কি আমি তো কিছু কিছু আমি ভিডিও যেইটুকু করি আমি সেইটুকু এডিট করার চেষ্টা করি সব সময়। আর আমি আসলাম, আসতে দেখলাম কোয়েল, তার কিছুক্ষণ পরে আসলাম। ও এসে আবার দোকানে গেছিল, কারণ দোকান বন্ধ করতে পারে না, মেয়ে থাকে তো, মেয়ের জন্য ওর দোকান বন্ধ করতে পারে না, মেয়েকে রেখে দিয়ে গেল, গিয়ে তারপর দোকান বন্ধ করে আসলো, এসে ওই যে রুটি করলো আর মেয়ের খাবার করলো, করে নিয়ে উপরে চলে গেছে। আর আমি এখন একটুখানি এই যে তোমাদের কাছে এসছি, বক বক করলাম, একটু বক বক করে আমি ভিডিওটা এখন একটু এডিট করে বসে বসে আমি কিছুটা করি, ভিডিও করে আমি এডিট করে নিই, কারণ একসঙ্গে অতক্ষণ আমার সময় নেই। তাহলে বন্ধুরা চল। আর এই যে দেখো বন্ধুরা, ডোরার কি অবস্থা, এই যে বলটাকে ফেলে দিয়েছে, ওকে এখন বলটা দিতে হবে। এনে এনে
এই যে বলটার বন্ধুরা কিচ্ছু নেই, অর্ধেক বল আছে। এই বলটা ও ছাড়তে পারে না মায়া। এই বলটা যদি না খুঁজে পায় ও খুঁজতেই থাকে খুঁজতেই থাকে। এনে ধর। 10:30 মধ্যে দাদা চলে এসছে, ডোরাকে নিয়ে বেরিয়েছিল, সেখান থেকেও চলে এসছে, হাত পা ধুয়ে এখন খেতে বসবে। তা বন্ধুরা ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনের ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। তাহলে বন্ধুরা টাটা, গুড নাইট।